নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের সপ্তম পর্ব। আজ আমরা আলোচনা করব বঙ্গ বিজেপির তরুণ তুর্কি নেতা, পশ্চিমবঙ্গের বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার ইন্দ্রনীল খান স্যারের খাদ্যাভ্যাস সম্পর্কে। এই তথ্য আমাদেরকে দিয়ে আমাদের যার পর নাই উপকার করেছেন আমাদের সকলের প্রিয় চ্যানেল এগিয়ে রাখার এবিপি আনন্দ। তাই তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। ডাক্তার ইন্দ্রনীল খান জানিয়েছেন, জন্মের পরদিন থেকেই উনি মাছ ভাতে আছেন এবং থাকবেন। মাছে ভাতে বাঙালির ধারণা তিনি নতুন করে প্রতিষ্ঠা করতে চান এবং প্রতিষ্ঠা করেছেন। জন্মের পর থেকে ওনার একদিনও হয়নি যে উনি মাছ ভাত ছাড়া খেয়েছেন। তাই বিরোধীদের এই যে চক্রান্ত, এই যে প্রচার, যে বিজেপি সরকার গড়লে পশ্চিমবঙ্গের মানুষের মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, তাকে উনি মাছ ভাত খেতে খেতে খণ্ডন করেছেন। এবং যেটি না জানলেই নয়, তা হলো একটি নতুন রঙের আবির্ভাব উনি ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তা আপনারা দেখতে পাবেন এই ভিডিওই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহুদিন থেকে রঙের একটা খেলা চলে, সেই খেলায় উনি নতুন একটি রং সংযোজন করেছেন। সেই রং এখন বেহালা পশ্চিম বিধানসভায় ফুল ফোটাতে পারে কিনা তাই এখন দেখার। যা না বললেই নয়, তা হলো ডাক্তার ইন্দ্রনীল খান স্যারের খাদ্যাভ্যাস সম্পর্কিত যে ভিডিও লিঙ্ক এবং ভিডিও, তা আমার খুব কাছের কিছু মানুষ আমাকে পাঠিয়েছেন। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। এবং ডাক্তার ইন্দ্রনীল খান, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দেখুন সেই বিশেষ রঙের পদ্ম ফোটানো যায় কিনা বিধানসভার ভোটে এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। বাংলার তথা বিজেপির প্রবাদ প্রতিম রাজনীতিবিদ দিলীপ ঘোষবাবুর অনুপ্রেরণায় সকালবেলায় ডক্টর ইন্দ্রনীল খান স্যার খেয়ে নেন সোনা দিয়ে তৈরি চা, মানে গরুর দুধ দিয়ে তৈরি চা, বিস্কুট এবং একটি কচ্ছপের খোলের মতো ছাপওয়ালা একটি চামচ সহযোগে খেয়ে নেন ডিম সেদ্ধ। এরপর মধ্যাহ্নভোজে ওনার গ্রাফিক্স চিত্রে দেখতে পাচ্ছি আমরা, মধ্যাহ্নভোজে ওনার থাকে কাঁসার থালায় সাদা ভাত, একটি ডাল, কমলা টমেটো সহযোগে পনিরের তরকারি, একটি সবজি এবং একটি মাটির পাত্রে মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে, এবং সেখানে আমরা ছোট ছোট অনেকগুলি মাছের পিস দেখতে পাচ্ছি। কিন্তু এরপরে উনি বেরিয়ে যান ভোটের প্রচারে। যদিও উনি জানিয়েছেন মাঝে মাঝে ওনাকে মধ্যাহ্নভোজ হয়তো স্কিপ করতে হয়। রাতের খাবারে ওনার থাকে একটি কালো ফাইবারের থালায় সাদা ভাত, একটা স্টিলের বাটিতে মাছের ঝোল, সঙ্গে দুটি আলু এবং নুন, লেবু এবং লঙ্কা। এখানে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, যখন রিয়েলিটিতে তার থালা আমরা দেখি, খাবার থালা, সেখানে আমরা দেখতে পাই একদমই ছিমছাম এবং আড়ম্বরহীন খাবার। সেখানে আছে স্টিলের থালার সাথে ভাত এবং স্টিলের গ্লাসে জল, স্টিলের বাটিতে পনিরের তরকারি, পটল আলুর তরকারি, মাছের 2 পিস মাছের একটি ঝোল এবং হলুদ রঙের ডাল। ওনার এই খাদ্যাভ্যাস দেখার পরে বঙ্গ রাজনীতিতে নতুন একটি রঙের আবির্ভাব হলো, তা হলো হলুদ। এতদিন লাল, সবুজ, কমলা রঙে বাংলা রাজনীতি ছেয়ে গেছিল। এরপর থেকে আশা করি হলুদ রঙের আধিক্য আমরা দেখতে পাব। বেহালা পশ্চিম বিধানসভা অঞ্চলের মানুষদের যে বেহাল দশা, সেই বেহাল দশা কাটাতে ওনার এই হলুদ রঙের খাবার কতটা ওনাকে ভোট প্রচারে সাহায্য করবে তাই এখন দেখার। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনার ভোট যাত্রা শুভ হোক। নমস্কার, ভালো থাকবেন।